এক মৃত্যু প্রশ্ন তুলেছে হাজার। তিলোত্তমার নক্ষারজনক মৃত্যু 9ই আগস্ট, তারপর কেটে গেছে 42 থেকে 43টা দিন। স্বাস্থ্য ভবনের এই রাস্তা কার্যত কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে একেবারে স্তব্ধ হয়ে পড়েছিল। কিন্তু এই মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি যে কার্যত যে ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্প কিন্তু খুলে নেওয়া হচ্ছে বাঁশ দিয়ে, এবং এখানে যে ক্যাম্প বায়ো টয়লেট বলুন যা যা ক্যাম্প করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের জন্য সেই ক্যাম্প কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটি দেওয়াল, আমি দেওয়ালগুলো একটুখানি দেখাতে চাইব, প্রত্যেকটি দেওয়ালেই কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর কেস, সমস্ত এই ধরনের লেখাতে এই অঞ্চলের দেওয়াল বলুন, মাটি বলুন, এই অঞ্চলের রাস্তা বলুন, তা কিন্তু প্রতিধ্বনিত হয়েছে। সব থেকে বড় বিষয়, জুনিয়র ডাক্তাররা হয়তো তারা এই ধর্ণা উঠিয়ে নেওয়ার পর তারা ডেফিনেটলি তারা তাদের কর্তব্যকে মাথায় রেখে তারা কাজে ফিরছেন, কিন্তু আন্দোলনের যে গতি প্রকৃতি চলবে, রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় তার কারণে এর আগে আমরা দেখেছি কালীঘাটে বৈঠক, এবং জুনিয়র ডাক্তারদের যে মূলত যে দাবি ছিল, মূলত সেই দাবির কাছে রাজ্য সরকার সমস্ত দাবি প্রায় মেনে নিয়েছে। কিন্তু এই দাবিগুলো কত দ্রুত এক্সিকিউশন হবে, কত দ্রুত কার্যকর হবে, সেই দিকে কিন্তু জুনিয়র ডাক্তারদের নজর থাকবে। কিন্তু এই যে প্রভাব ফেলে দিয়ে গেছে, সেই প্রভাব কিন্তু শুধুমাত্র চিকিৎসক, শুধুমাত্র একটা তিলোত্তমার মৃত্যু নয়, তার কারণ এই আন্দোলনে কিন্তু নাগরিক সমাজের এক বৃহৎ অংশগ্রহণ করেছিল। আমাদের লেন্সবন্দিও হলো সেই ধরনের ছবি যারা হয়তো ডাক্তার নয়, তারা আমার আপনার মতোই, কারোর বাবা, কারোর কাকা, বৃদ্ধ মানুষ, প্রবীণ নাগরিক, তারাও কিন্তু আজকের হাতে প্ল্যাকার্ড হাতে তারা এসছেন। তারা গত দিন ধরে যেভাবে তারা জুনিয়র ডাক্তারদের এই যে কর্মবিরতি বলুন, এই আন্দোলন বলুন, এই প্রতিবাদী কণ্ঠতে তারা কিন্তু তাদের সমর্থন জুগিয়েছিলেন, আজকের ছেড়ে যাওয়ার সময়ও তারা সেই একইভাবে তারা কিন্তু সমর্থন জুগিয়ে গেল। কিন্তু সবথেকে বিষয়, এই ফেলে যাওয়া যে পুরো কাঠামো উৎসবের আবহে, তা কিন্তু বারবার এটাই বলছে উৎসব আসুক, পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে, ঠিক কথাই। কিন্তু সেই দেবীপক্ষের মধ্যে যে দেবীকে, যে নারীকে, যে মহিলাকে আমরা হারিয়েছি, সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য কিন্তু আইনগত ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর হতে হবে। এই ঘটনা কিন্তু বারবার সেই বিষয়গুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, সল্টলেক।